পয়লা জানুয়ারি 2024 থেকে একগুচ্ছ নিয়মের পরিবর্তন হতে চলেছে। ইউপিআই থেকে শুরু করে সিম কার্ড নেওয়া পর্যন্ত সব কিছুতেই কিন্তু পরিবর্তন আসতে চলেছে। তো কী নিয়মের পরিবর্তন হতে চলেছে বিস্তারিত জেনে নিচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে 2023 সালের আজ শেষ দিন এবং সোমবার থেকে নতুন বছর শুরু হতে চলেছে। 2024-এর শুরুতেই অনেক আর্থিক নিয়ম রয়েছে যা পরিবর্তন হতে চলেছে। এমন পরিস্থিতিতে নতুন বছর যেখানে মানুষের জীবনে আনন্দ বয়ে আনছে, সেখানে বছরের শুরুতেই কিছু বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। আগামী বছর অনেক বড় পরিবর্তন হবে। লোকসভা নির্বাচনও 2024 সালে হওয়ার কথা। এর পাশাপাশি সিম কার্ড এবং জিএসটি নিয়েও একটি বড় আপডেট এসেছে। সামগ্রিকভাবে পয়লা জানুয়ারি থেকে 1 ডজন পরিবর্তন হচ্ছে। এর মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে যানবাহনের দাম সর্বত্রই অন্তর্ভুক্ত। আসুন জেনে নেওয়া যাক পয়লা জানুয়ারি থেকে অর্থ সংক্রান্ত কী পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। আর্থিক নিয়মের কোন পরিবর্তনগুলি আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। পয়লা জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে এই নিয়মগুলি। 1 নম্বরে রয়েছে ইউপিআই নিষ্ক্রিয় করা হবে। পয়লা জানুয়ারি থেকে 1 বছর ধরে বন্ধ থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। ব্যাংক এবং পেটিএম, ফোনপে ও গুগল পের মতো থার্ড পার্টির অ্যাপগুলি পয়লা জানুয়ারি থেকে এই ধরনের ইউপিআই আইডি নিষ্ক্রিয় করবে যেখানে গত 1 বছরে কোনো লেনদেন হয়নি। অর্থাৎ ধরুন আপনি কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করছেন এবং সেই ইউপিআই অ্যাপে গত 1 বছরের মধ্যে কোনো ধরনের ট্রানজ্যাকশান করেননি, তাহলে কিন্তু আপনার ইউপিআই আইডিটি বন্ধ করে দেওয়া হবে। যদি আপনি পুনরায় সেটিকে সক্রিয় করতে চান তাহলে পুনরায় কিন্তু আপনি সক্রিয় করতে পারবেন কোনো একটা লেনদেন করার পর, অথবা আপনার ইউপিআই আইডিটিকে কিন্তু আবারও ভেরিফাই করতে হবে, অথবা নতুন করে কিন্তু আপনাকে ইউপিআই আইডি বানিয়ে নিতে হবে। অর্থাৎ যারা 1 বছরের মধ্যে কোনো ধরনের লেনদেন করেননি আপনাদের ইউপিআই আইডিটি কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তাছাড়াও 2 নম্বরে বলা হয়েছে সিম কার্ড নিয়মের বদল। পয়লা জানুয়ারি থেকে সিম পেতে ডিজিটাল কেওয়াইসি করতে হবে, কারণ টেলিকমিউনিকেশন বিভাগ কাগজ ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে। আইটিআর ফাইলিং, পয়লা জানুয়ারি থেকে আইটিআর ফাইলিংয়ের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে। আসলে 31শে ডিসেম্বর বিলম্বিত আইটিআর রিটার্ন ফাইল করার শেষ তারিখ। এমন পরিস্থিতিতে পয়লা জানুয়ারি থেকে জরিমানা করা হবে। এরপর বলা হয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট নমিনি সংক্রান্ত। আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বা ট্রেড করেন তাহলে অবশ্যই এতে একজন নমিনি যোগ করুন। এসইবিআই এর ডেডলাইন 31শে ডিসেম্বর থেকে 30শে জুন 2024 পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ 31শে ডিসেম্বর লাস্ট ডেট ছিল, সেটাকে বাড়িয়ে 30শে জুন 2024 করা হয়েছে। এর মধ্যে আপনাকে নমিনি অ্যাড করতে হবে। এরপর বলা হয়েছে পার্সেল পাঠানো ব্যয়বহুল। নতুন বছরের শুরু থেকে পার্সেল পাঠানো ব্যয়বহুল হতে পারে। বিদেশি লজিস্টিক ব্র্যান্ড ব্লু ডার্ট পার্সেল পাঠানোর হার 7% পর্যন্ত বাড়িয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম, প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে বছরের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় ঘোষণা হতে পারে। পাসপোর্ট ভিসার নিয়ম, 2024 সাল থেকে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাকরির জন্য তাদের পড়াশোনা শেষ হওয়ার আগে ভিসার জন্য আবেদন করতে হবে। তার মানে কোনো দেশের শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক ভিসায় যেতে পারবে না যতক্ষণ তাদের কোর্স শেষ হচ্ছে না। ব্যাংক লকার চুক্তি, রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংকে তাদের সমস্ত গ্রাহকদের নতুন লকার চুক্তিতে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছে। এই জন্য 31শে ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি এখনও নতুন লকার চুক্তিতে স্বাক্ষর না করে থাকেন তবে আপনার কাছে আর শেষ সুযোগ রয়েছে। এতদিন ব্যাংক বন্ধ থাকবে, জানুয়ারিতে 14 দিন বন্ধ থাকবে ব্যাংকগুলি। এমতাবস্থায় যদি আপনাকে ব্যাংক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয় তবে ছুটির তালিকা দেখেই কাজের পরিকল্পনা করুন। পিপিএফের সুদ বাড়বে। 2020 সালের মার্চ থেকে পিপিএফের সুদের হারের কোনো পরিবর্তন হয়নি। আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার পরিপ্রেক্ষিতে সরকার সুদের হার বৃদ্ধির ঘোষণা করতে পারে। আধার কার্ড আপডেট, আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ডের কোনো পরিবর্তন করতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা রয়েছে। পয়লা জানুয়ারি থেকে আধার পরিবর্তনের জন্য 50 টাকা ফি আরোপ করা হবে। এরপর বলা হয়েছে জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। 1 বা 2 বছর ধরে ব্যবহার করা হয়নি এমন জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। গুগল এই ধরনের সব জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। নতুন নিয়মটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অর্থাৎ স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না। ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে জিমেইল অ্যাকাউন্ট সব কিছুই প্রতিদিনের ব্যবহারের সঙ্গে জড়িয়ে আছে। আর এই সব জিনিস বন্ধ হয়ে গেলে আপনার সুস্থ জীবন যে সত্যি ব্যস্ত হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা থাকে না। তাছাড়াও দেখুন এখানে সিম কার্ড নিয়ে আরও একটি কিন্তু আপডেট দেওয়া হয়েছে। নতুন বছর থেকে সিম নেওয়ার সময় বায়োমেট্রিক বিবরণ দিতে হবে। এই বিল রাজ্যসভা ও লোকসভায় পাশ হয়েছে। এরপর বিলটি আইনে পরিণত হবে। আর নতুন সিম নেওয়ার বা অন্য কোম্পানিতে
পোর্ট করতে হলেও আপনাকে কেওয়াইসি করতে হবে। মোবাইল সিম সংক্রান্ত নতুন টেলিকম বিলটি সংসদে পাশ হলে যে কোনো জায়গা থেকে আর সিম কিনতে পারবেন না। পাশাপাশি এই বিলে সিম ব্যবহারকারীদের অভিযোগ সমাধানের জন্য সরকার একটি নোডাল এজেন্সি তৈরি করার নির্দেশ দিয়েছে, আর সেখানেই ব্যবহারকারীরা টেলিকম কোম্পানি এবং তার পরিষেবাগুলির সঙ্গে সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে পারবেন। মূলত বুঝতেই পারছেন এই নিয়মগুলির কিন্তু পরিবর্তন হতে চলেছে আগামীকাল থেকে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।